হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করে দিলাম আজকে। তো এখন দিদি বাড়ি যাচ্ছি। তো আজকে নেমন্তন্ন আছে দিদি বাড়ি, দিদিরা সবাই এসছে না কালকে, সেই দিদি বাড়িতে নেমন্তন্ন করে দিদি বাড়ি গেছে। তো চলো দিদি বাড়ি গিয়ে তারপরে আবার দেখা হবে, কথা হবে তোমাদের সঙ্গে, সঙ্গে থাকো। তো দিদি বাড়ির কাছে পৌঁছে গেছি, ওই যে আমার দিদি বাড়ি। তো এবার ঢুকে যাবো দিদি বাড়ি। তো চলো ঢুকতে ঢুকতে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে যাই। এই যে ঘরে ঢুকে গেলাম, এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, দিদি ওপরেই থাকে। তো এই যে ওপরে চলে আসলাম, ঘরের মধ্যে এই যে দিদির ছেলে শুয়ে আছে, দিদির ছেলের মেয়ে বসে আছে, ওই যে দিদি বৌমা সব এই যে রান্নার রেডি করছে। আর আমার মেয়ে যেমন মাথায় একটু তেল দিয়ে দিচ্ছে আমার দিদি, এই যে পুচকেটা এই যে। আর আমি এই যে চলে আসলাম, তো রান্না শুরু করে দিয়েছে আমার দিদি এসে, বাজার দিয়ে এসে। তো এদিকে কাটাকুটি করছিল, আগেই তো দেখলাম আমার মেজ দিয়ে যে মাংস। তো মাংস ধোয়ার দায়িত্ব আমার ওপর পড়ে গেল, তো আমি মাংস ধুতে বসে গেলাম, আর এদিকে আমার দিদি রান্না করছে। তো চলো মাংসটা ধুয়ে নিই। আর এই যে আমার দিদি, আমার ওইটা নদী, এই যে দিকে আবার রান্নার লোক পাল্টে গেল। তো আমার জামাইবু রান্না করতে বসে গেল। এই যে এখন পটল চিংড়িটা বসাচ্ছে। আমার জামাইবু ভালোই রান্না করে, খারাপ না। তো এইদিকে আমি চলে আসলাম, এত ঝাঁজ আর চোখ টোক জ্বলছে, নাক ফাঁক, ওর জন্য চলে আসলাম। আমি একটু বাড়ি যাব ওর জন্য। তো এদিকে পটল চিংড়ি হয়ে গেছে, খাওয়ার সময় একবারে কথা। তো এদিকে সবাই খেতে বসে গেছে, ওই যে আমার দিদির মেয়ে বৌমা, আমি এদিকে আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি। এই যে রান্না কমপ্লিট, সবাই খাচ্ছে এই যে। তো পটল চিংড়ি মাংস হয়েছে, তো মাংসটা আমি দেখাতে পারিনি, ডালটা আমি বাড়ি চলে গেছিলাম। আর এদিকে এত রোদ পড়েছে যে মুখ ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমিও খেতে বসে গেছি, তো খেয়ে দিয়ে উঠে বললাম, এই যে ঘরে চলে আসলাম। তো খেয়ে দিয়ে উঠে সবাই রেস্ট নিচ্ছে, বৌমা টৌমা সবাই, ফুচকে টুচকে আমার বদ্দি শুয়ে আছে। এখন আমি বাড়ি চলে যাব। চলো বাড়ির জন্য বেরিয়ে গেলাম রাস্তায়, এই যে তো বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এই যে আমি বাড়ি চলে আসলাম, এসে কি করবে এখন, সবাই ও বাড়িতে রয়েছে, আমার দিদি বাড়ি। আমি এসে এখন একা একা শুয়ে আছি। তো তোমার দাদাভাই এখনই আসবে। তাই দেখো তোমার দাদাভাই চলে এসছে, সেই টিভি চালিয়ে বসে আছে। আমি বলছি আমার দিকে একটু ঘোরো, বলছে হর আমি সরবো না। মিউট করে দিচ্ছি, কারণ এইদিকে টিভিটা চলছে, ওর জন্য মিউট করে দিয়েছি। তো ভাত খাওয়া বলছে, তো আমি বক বক করছি ওর জন্য। তো চলো ভাতটা দিই। তো উঠে গেলাম, এবার লাইটটা জ্বালিয়ে নিলাম। তো লাইটটা জ্বালিয়ে বাইরে চলে যাচ্ছি, এই যে ভাত দেবো, ডিম ভাজবোর জন্য। তো দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো এবার ভাত দিয়ে দিই, এই যে ভাত নিয়ে চলে আসলাম, আলু সিদ্ধ, পুঁই শাকের তরকারি, ডাল আর ডিম ভাজা। এই যে তোমার দাদাভাই খেতে বসে গেছে। তো যে খিদে পেয়ে গেছে খুব, ওর জন্য। আর আমি তো আমার দিদি বাড়ি খেয়েছি দুপুরে, আর রাত্রে এই রান্না হয়েছে। তো ওই যে আমিও খেতে বসে গেলাম, আর ছেলেকেও কটা খেতে দিয়ে দিচ্ছি, মানে একসঙ্গে খেয়ে নেবো। তো এখন আবার লঙ্কা ভাজা নিয়ে আসতে বললে, এই যে লঙ্কা ভাজা নিয়ে চলে আসলাম তোমার দাদাভাইয়ের জন্য। এই যে খেতে বসে গেছে। তো খাওয়া প্রায় হয়ে গেছে, আমিও কটা খেয়ে নিচ্ছি একসঙ্গে তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো আমি মাখা শুরু করি, আমার ছেলে আর আমি খাবো একসঙ্গে, আর কিছু নেই। যে আমি এবার বাচ্ছি আর খাচ্ছি, আর ছেলেকে খাওয়াচ্ছি, আর তোমার দাদাভাই খাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, সঙ্গে থাকো। তো আমার এখনও খাওয়া হয়নি, তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেল, হাত মুখ ধুয়ে ফেললো, আর আমার দিকে কেমন করে তাকিয়ে আছে দেখো, আমি ওর জন্য তাকিয়ে আছি ওর দিকে। তো আমি আস্তে আস্তে খাচ্ছি। তো তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তো চলো আমি খেয়ে নিই, তারপরে উঠে কথা। তো খেয়ে দেয়ে উঠে বললাম, তো তোমার দাদাভাই উঠে টিভি দেখতে বসে গেছে, আবার আমি একটুখানি ভেঙেই দিলাম। তো আমি একটু শুয়ে আছি, ভালো লাগছে না, কী করবো। তো চলো, তো আমি চলে এসে বললাম সরো বিছানা করবো। তো আমার দাদাভাই এখনও উঠছে না, বিছানা করবো বলছি, বারবার উঠতে, ও দুজনে তো বারবার উঠতে বলছি, উঠছে না। আর এত পাখার আওয়াজ হচ্ছে, এই গরমকাল পড়লো, আর পাখার আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, মিউট। মাথা গরম হয়ে যাবে, মেরে দেখো তুমি, ওর পড়বে কিন্তু উল্টে। এত চিৎকার করার পরে, এত চেঁচামেচির পরে তারপরে বাইরে গেল বাথরুমে দুজনেই। আমি বিছানাটা করতে চলে আসলাম, তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা তাড়াতাড়ি করে নিই, এখনই চলে আসবে, যাবে আর চলে আসবে অমনি। তো চলো তাড়াতাড়ি বিছানাটা করে নিই, আমার সঙ্গে থাকো। তো
বিছানা করা প্রায় হয়ে গেছে, তো মশারিটা টানিয়ে ফেললাম, এবার গুজে নিচ্ছি মশারিটা। তো তোমার দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে, তো আমি তাড়াহুড়ো করছি, ছেলে শোবে ওর জন্য। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, ছেলেও ঢুকে গেল মশারির মধ্যে। তো এবার আমি বেরিয়ে যাব, মশারি গোছানো হয়ে গেছে। তো চলো বেরিয়ে তারপরে কথা হবে। হ্যাঁ আমি কমিয়েছি আমার গায়ে হাত তোলা সবসময় দেখবে, মাথাটা ওদের মারছে কেন। তো বাথরুম থেকে এসেই মারামারি শুরু করে দিয়েছে। তো আমি বললাম টিভিটা আসতে দাও, আসতে দেবে না, তার জন্য তাগিয়ে রয়েছে। মুছে দাও, করতে মরা লাগবে কিছু না। এবারে কপালটা আমার জ্বলছে। কি আছে আমার খোঁটাটা রক্ত বেরোবে, আর কে খামচে দিয়েছে? নিজে খামচে খেয়ে আমার দোষ দিচ্ছে। এই যে নখগুলো দিয়ে খামচে দিয়ে নখগুলো দিয়ে খামচে জামাতে তার কাটা নিজে যে মারো আমাকে দরকার দিনটা, তার বেলা কিছু হয় না। দিদি বাড়ি দিয়ে এসে শান্তি, এখন এসে মা খেতে দিচ্ছে। দেবো কি দেবে তুমি? দেবো আমি দিয়েছি এখন ঘরে, আমার শাখাটা বেড়ে যাবে। লাগছে তুমি কাছে বসেছি আর নাটক মারছে কেন? থাক, কারেন্টের বিল উঠবে না। পাখাটা চালাতে বলেছে, গরম লাগছে। দাও গায়ে গলায় গলায় বেশি ঠান্ডা লেগে গেল। পুড়ে বাবু কেন যেমন লাগে এই সাধারণ ছবি আটকে না ভুললে আমার সারা সব বলে দেখো আমার গলায় কি উঠেছে, দেখো সে তো ভালো হবে, আমি বললে তো তোমার ভালোই হয়। গরম লেগে গেল, হেলিকপ্টারটা চালাই। দেখবা না? যেই হেলিকপ্টার চালিয়ে দিচ্ছে ওই দেখো শুয়ে পড়ছে, টান টান হয়ে যাবে। তো টেবিল পাখাটা চালিয়ে দিচ্ছে, এত আওয়াজ হচ্ছে। তো নিচে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, আমিও শুয়ে পড়লাম ওর পাশে, আর আমি প্যান্টটা তুলে দেখিয়ে দিচ্ছি, আর রেগে গেছে দেখো। বেরিয়ে যাও। চলো আজকে আমাদের আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ওই যে বলে দাও, বলো বলো। চলো টাটা সবাইকে, গুড নাইট। তো লাস্টে মেয়েটা চলে গেল মাসির মধ্যে। তো কেউ স্কিপ করো না, টাটা।